ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। বিনা সুরক্ষায় গাছ কাটতে গিয়েই এই বিপত্তি। জিবি হাসপাতালে আনার ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় দরিদ্র শ্রমিক মরণ শর্মার। অপরদিকে ঠিকাদার বন দপ্তরের এক আধিকারিক। উপরি রোজগারের জন্য তিনি ঠিকাদারের কাজও করেন। উন্নয়নমূলক কাজের জন্য চলছে বেহিসাবিভাবে বৃক্ষচ্ছেদন। এই ক্ষেত্রে ঠিকাদাররা নিজের মর্জি মতো ব্যবহার করছেন দরিদ্র শ্রমিকদের। আর পেটের দায়ে শ্রমিকরা কাজ করতে গিয়ে বেঘোরে মারা পড়ছেন, নয়তো পঙ্গু হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকতে হচ্ছে। শ্রমিকদের জন্য ঠিকাদারেরা কোনো সুরক্ষা কবচ রাখছে না। লাভের টাকা পকেটস্থ করতে পারলেই তাদের হলো। শ্রমিকরা জাহান্নামে যাক, এমনই অবস্থার শিকার হলেন মরণ শর্মা নামে এক শ্রমিক। জনৈক ঠিকাদারের অধীনে তিনি জিবি হাসপাতালের কাছেই গাছ কাটছিলেন। অন্যান্য শ্রমিকের মতোই উনারও কোনো সুরক্ষা কবচ ছিল না। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে মাথায়, ঘাড়ে, বুকে এবং হাতে মারাত্মক চোট পান। জিবি হাসপাতালে আনার পর শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা চেষ্টা করেও শ্রমিক মরণ শর্মার জীবন বাঁচাতে পারেননি। বিনা সুরক্ষায় গাছ কাটতে গিয়ে মৃত্যু হলো খয়েরপুরের শ্রমিক মরণ শর্মার। ঠিকাদারের নির্দেশে বিনা সুরক্ষায় গাছ কাটতে গিয়ে প্রাণ হারান তিনি। কে নেবে এর দায়ভার? এর আগেও ঠিকাদারের অধীনে বিনা সুরক্ষায় কাজ করতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে ঠিকাদারের বন দপ্তরের একজন আধিকারিক। উপরি রোজগারের জন্য তিনি চাকরির পাশাপাশি ঠিকাদারি কাজ করেন বলে জানা যায়। যদিও এই বিষয়ে ঠিকাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমাদের এখানে সম্ভবত এই মরণ শর্মা নামে পেশেন্ট এসছে, কিছুক্ষণ আগেই এসছে, আনুমানিক 11টার দিকে উনি এসছেন। তো আমরা যতটুকু খবর পেলাম দৃষ্টি দিয়ে যে উনি হয়তো বা গাছ থেকে কোথাও গাছ কাটতে গিয়ে ওখান থেকে হয়তো বা পড়ে গেছিলেন। এটাই আমরা আপাতত হিস্ট্রি পেয়েছি। তো রোগীর অবস্থা এখন খুব আশঙ্কাজনক অবস্থাতেই আছে। ওনার মাথাতেও ইঞ্জুরি আছে, ঘাড়েও ব্যথা আছে, বুকের মধ্যে তো আমরা যতটুকু দেখলাম ব্লিডিংও আছে, বুকের মধ্যে রক্ত জমা হয়েছে বুকের মধ্যে। একটা আপনার হাত পায়ে উনি ব্যথা পেয়েছেন, একটা হাড়ও ভাঙা আছে। তো এইগুলি নিয়ে রোগীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এখন আমরা চিকিৎসা করছি, সার্জারি ডিপার্টমেন্ট দেখেছে, সম্ভবত বুকে হয়তো বা চেস্ট টিউব দেওয়া হবে। আপাতত রোগীর অবস্থা খারাপ আছে, তো আমরা চেষ্টা করছি, দেখা যাক কোন জায়গাতে গাছ কাটা হয়েছিল বা গাছ আনুমানিক জিবির কাছাকাছি সম্ভবত কোথাও, কিন্তু এক্সাক্ট লোকেশন বা পেশেন্টও বলতে পারেনি। আমরাও এতটা আপনি কি খবর পাইছেন? আমি তো খবর পাইছি গাছের তো ফিরে আসছে, আবার বইনজামের কাছে খবর গেছে, বইনজামে আর বলতে তাড়াতাড়ি গাড়ি দিয়ে আমার লেগেছে। আমি কইতামই পারি না, আমি কিতে হয়েছে আমি কইতাম। সকালে কটার সময় বাড়িছে? 7টার সময়। কি কইয়া বাড়িছে উনি? না কইতাছে আমি কাজও যাই, সকালে যাবো, আজ সকালে যাওয়ার কথা। সকালে আইয়া পড়ছে। কি কাজ করে? গাছ কাজ। আচ্ছা, আজকে কোন জায়গাতে কাজ করছে? আজকে জিবির কাজ করে। মানে কার আন্ডারে কাজ করতো? কার আন্ডারে আমি জানি না স্যার। এই জীবিতে মানে গাছে উঠছে করে? জীবিতে গাছ উঠছে করে, হাতের তো কোনো দড়ি গাছ ছুটতে গেছে, গাছ ছুটতে ভুলে গেছে। এই পরে আপনারা কিভাবে খবর পাইছেন? পরে আর ওই লগে আরো 2জন আছে, তারা ফোন করছে আমার ওই বইনজামাইয়ের কাছে। বইনজামাই আমার কাছে তাড়াতাড়ি দিদির পোশাক তো আমি গাড়ি নিয়ে আসতেছি। জিবি হাসপাতালে যে মানে গাছ কাটছে, মানে কার আন্ডারে কাটতো বা জানেননি কার না, আন্ডারে? আমি তো জানি এখন অবস্থা কিরকম? ওখানে অবস্থা তো বেশি না, আমি তো কইতারি না। অনেক ডাক্তার পরীক্ষা টরীক্ষা করেছে, বেশি রিপোর্টারি কইতাম। নাম কি ওনার? তার নাম তরুণী কুমার শর্মা। বাড়ি কোন জায়গায়? বয়সটা কতই? Siri TV, channel for news and entertainment.